যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতৃত্বে শূন্যতা তৈরি করে এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে তীব্র জল্পনা কল্পনার জন্ম দেয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত খামেনির ছেলে মুজতবাই ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। ৫৬ বছর বয়সী মুজতবা খামেনির দ্বিতীয় বড় ছেলে এবং ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু ৫৬ বছর বয়সী মুজতবা খামেনির দ্বিতীয় বড় ছেলে এবং ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মুজতবা বেড়ে ওঠেন শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্র বিরোধী বিপ্লবী আন্দোলনের সময়ে। মুজতবা কোনো উচ্চপদস্থ ধর্মীয় নেতা নন, তিনি কখনো কোনো পদে অধিষ্ঠিত হননি এবং শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকাই নেই। তবে পর্দার আড়ালে তিনি যথেষ্ট প্রভাব বিস্তার করেন বলে মনে করা হয়। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি ইরানের সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে গোয়েন্দা ও বাসিস কমান্ডার সহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ে ওঠা ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিদেশি সরকারগুলো তাকে নির্বাচন রাজনীতি ও নিরাপত্তা দমনপীড়নে ভূমিকা রাখার অভিযোগে অভিযুক্ত করেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। গত শনিবারের ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনির পরিবারের সদস্যদের মধ্যে বেঁচে থাকা একজন হলেন মুজতবা। মনিরুজ্জামান বাবু, ৭১।